This is Bhagavad Gita, fifth chapter, Karma Yoga, Action in Krishna Consciousness, text number 4. Sankhya Yogo Prithak Bala, Pravadanti na Pandita, Ekam Api Asito Samyak, Ubhayar Vindate Phalam. Translation. Only the ignorant speak of devotional service, Karma Yoga, as being different from analytical study of the material world. হোয়াট ইজ দ্য মিনিং অফ ইগনোরেন্ট? ইগনোরেন্ট মানে হচ্ছে যে যে বুঝে না কিছু, যে অজ্ঞানের মধ্যে আছে, ইগনোরেন্ট। ঠিক। ইগনোরেন্স, ইগনোরেন্স মানে তমগুণ, মানে যেটা যে একটা অন্ধকার বা অজ্ঞানতার সঙ্গে তুলনা করা হয়। আর যেই ব্যক্তি তমগুণের মধ্যে আছে তাকে কি বলা হয়? ইগনোরেন্ট। তো অনলি দ্য ইগনোরেন্ট স্পিক অফ ডিভোশনাল সার্ভিস। যে ব্যক্তি বুঝে না, অজ্ঞানের মধ্যে আছে, সে বলে যে ভক্তি যোগা। এখানে অ্যাকচুয়ালি আহ ভগবান বলেছে কর্মযোগা, বাট প্রভুপাদ কি করেছে এখানে কর্মযোগের পাশেও ডিভোশনাল সার্ভিস লিখে দিয়েছে। বিকজ প্রভুপাদ প্রভুপাদ ইজ এভরিওয়্যার হি ওয়ান্টস টু পুট ভক্তি। ওকে, তো প্রভুপাদ এখানে বলতে চাইছে যে ইউ ডু ওয়ার্ক ইন ভক্তি, হোয়াট এভার ইউ ডু ফর দ্য প্লেজার অফ কৃষ্ণ। তো এখানে বলছে যে ব্যক্তি কিছু জানে না, অজ্ঞানতার মধ্যে আছে, সে বলে যে ভক্তি যোগে যে কেউ কোনো কাজ করে, অ্যাজ বিং ডিফারেন্ট ফ্রম দ্য অ্যানালিটিক্যাল স্টাডি অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। সেটাই ভৌতিক জগতের যে সাংখ্য যোগা, যেটাকে এখানে ইংলিশে বলছে অ্যানালিটিক্যাল স্টাডি। এটার মানে কি অ্যাকচুয়ালি? দ্য ওয়ার্ড সাংখ্য রেফার্স টু বিং ফিক্সড ইন জ্ঞানা, স্পিরিচুয়াল নলেজ আর ট্রান্সেন্ডেন্টাল নলেজ। সাংখ্য কথাটার মানে হচ্ছে যখন আমরা যে দিব্য জ্ঞান বা যে আধ্যাত্মিক জ্ঞান, এতে পুরোপুরি আমরা ফিক্সড হয়ে যাবে, এটা আমাদের মধ্যে পুরো ঢুকে যাবে, আমরা এটা পুরো রিয়েলাইজড করে যাবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাংখ্য। Okay. So those who are actually learned say that he who applies himself well to one of these paths achieve the result of both. কিন্তু যে অ্যাকচুয়ালি বুদ্ধিমান, সে জানে যে আমি যদি পুরোপুরি জিনিসটা বুঝে যাই, এই দিব্য জ্ঞান কি জিনিস, তাহলে সে নিশ্চয়ই এটা অ্যাপ্লাই করবে তার জীবনে। আর দ্বিতীয় কোনো ব্যক্তি যদি ডাইরেক্টলি ভগবানের সেবাতে লেগে আছে, দুজনেই কিন্তু সেম রেজাল্ট পাবে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বুদ্ধিমান যারা, তারাই বুঝতে পারে, সেটা ভগবান বলছে। ওকে। তো এটা এখানে অ্যাকচুয়ালি এই কনটেক্সটে কেন ভগবান কথা বলছে, তার কারণ হচ্ছে যে অর্জুন অনেকবার বলছিল যে আমি যুদ্ধ করব না, আমি সন্ন্যাস নিয়ে নেব, হ্যাঁ না? তো কিন্তু অর্জুনকে কনভিন্স করতে চাইছে ভগবান যে তুমি উম, যুদ্ধ করো, তুমি আমার খুশির জন্য যুদ্ধ করো, তখন সেটা কি হয়ে যাবে? ভক্তি যোগান। আর তুমি ধরে যদি সাপোজ যুদ্ধ করলেন না, সন্ন্যাস নিয়ে নিলে, কিন্তু তখনকার দিনে অনেক সন্ন্যাসী ছিল যারা এক জায়গায় বসে থাকতো, শুধু বেদ পাঠ পাঠ করতো, লোক যেটা দিয়ে যেত সেটাই খেত। ওকে। তো সেইটাতে, সেটাতেও একরকম ভাবে সে ভক্তি পাবে, বাট যেটাতে ভগবান বেশি খুশি হবে, যেটা হচ্ছে ডিভোশনাল সার্ভিস, ডুইং এভরিথিং ফর কৃষ্ণ, যেটা ভগবানের খুশির জন্য সবকিছু করা, সেটা মোর বেনিফিশিয়াল। যেটা আমরা আগের দিন একটা শ্লোকেতে আমরা অলরেডি দেখেছিলাম, হ্যাঁ না? আগের দিন আমি সেটা বলেছিলাম। তো এখানে আমরা শিলা প্রভুপাদ তাৎপর্য দেখব। The aim of analytical study of the material world is to find the soul of existence. বলছে সাংখ্য যোগের লক্ষ্য হচ্ছে হ্যাঁ, যে শরীর আর আত্মার মধ্যে কি তফাৎ, এইটা বোঝা, আর আত্মার যে অস্তিত্ব সেটাকে পুরোপুরি বুঝে ওঠা। হ্যাঁ, দ্য সোল অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। আর দ্বিতীয় কি? দ্য সোল অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, আরেকটা জিনিস কি বোঝা? এই যে জড় জগৎ, এই জড় জগৎটা কি এমনি এমনি চলছে, নাকি এর পিছনে কেউ আছে, সেটা বোঝা। তো এর পিছনে কে আছে? বিষ্ণু। ঠিক আছে, লর্ড বিষ্ণু, যে সে এক্সপ্যান্ডেড ফ্রম লর্ড কৃষ্ণ। কৃষ্ণ থেকে অ্যাকচুয়ালি মেনি মেনি মিলিয়ন্স অফ বিষ্ণুস আর ক্রিয়েটেড ফ্রম কৃষ্ণ। তো অর দ্য সুপার সোল। আর এই যে বিষ্ণু, তার মধ্যে একজন আছে শিরো দক্ষাই বিষ্ণু, যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা হিসেবে বিরাজন আছেন। ডিভোশনাল সার্ভিস টু দ্য লর্ড এন্টেলস সার্ভিস টু দি সুপার সোল। তো এই যে ভক্তিযোগ, এটা অ্যাকচুয়ালি পরমাত্মার সেবা আমাদেরকে শেখায় কিভাবে আমরা পরমাত্মার সেবা করতে পারি। হ্যাঁ, যেমন সাপোজ ধরো আহ ভগবান তোমার হৃদয়ে আছে, বসে আছে। হ্যাঁ, তোমার হৃদয়ে ভগবান বসে আছে, পরমাত্মা হিসেবে আমার হৃদয়ে বসে আছে। তো আমরা ধরো দুজনে একসাথে বসে হরিনাম জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবান যখন দেখছে যে তার কোনো ভক্ত তার নাম জপ করছে, তো ভগবান তো খুশি হবে না? তো সেই জন্য এখানে বলছে যে ডিভোশনাল সার্ভিস টু দি লর্ড এন্টেলস সার্ভিস টু দি সুপার সোল। তো আমরা যখন এই ভক্তি যোগ অনুশীলন করি,
তখন কিন্তু অ্যাকচুয়ালি পরমাত্মা আমাদের উপর খুশি হয়, পরমাত্মার সেবা আমরা করছি। ওয়ান প্রসেস ইজ টু ফাইন্ড দ্য রুট অফ দ্য ট্রি। একটা লক্ষ্য হচ্ছে প্রথমে যে গাছের গোড়াকে খোঁজা, গাছের গোড়াটা কোথায় আছে সেটাকে খোঁজা। তারপরে কি বলছে, অ্যান্ড দ্য আদার ইজ টু ওয়াটার দ্য রুট। আর দ্বিতীয় লক্ষ্য কি, এবার গাছের গোড়া খুঁজে পেয়ে গেছি, এবার গাছের গোড়াতে কি করতে হবে, জল দিতে হবে। হ্যাঁ না, শুধু গাছের গোড়াটা খুঁজে আমাদের লক্ষ্য নয়, যে না আমি শুধু, ও আমি শুধু খুঁজবো যে আমি কে, আমি আমার মৃত্যুর পরে কি হবে, এই জড়জগৎটা কি, আমি এখানে কেন এসেছি, এই জড়জগৎটা কে চালাচ্ছে, ভগবান কে, বা সব আমি ধরো তোমাকে বুঝিয়ে দিলাম ঝোড়া কোদাল দিয়ে, কিন্তু তারপরে তুমি কি করছো, বসে আছো, নাম জপ করছো না, সেই একই পাপ কার্য করছো, তাহলে তোমার বুঝে কি লাভ, কোনো বুঝে কোনো লাভ হলো না। তো সেই জন্য বলছে যে গাছের গোড়া শুধু খুঁজলেই হবে না, গাছের গোড়া খুঁজে নিলে এবারে তুমি বুঝে গেছো যে গাছের গোড়াতে জল দিলে তাহলে গাছটা বেঁচে থাকবে। তো সেরকম ভাবে তুমি ভক্তি করতে হবে, বুঝে গেছো, তাহলে ভক্তি করো। হ্যাঁ না, আদার ইজ টু ওয়াটার দ্য রুট, মানে কি, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা, দ্যাট ইজ ওয়াটারিং দ্য রুট। দ্য রিয়েল স্টুডেন্ট অফ সাংখ্য ফিলোসফি ফাইন্ডস দ্য রুট অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো যে সাংখ্যযোগে যে পড়াশোনা করছে, মানে এই যে ভক্তির যে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান নিয়ে যারা আলোচনা করে, বা আমরা যে দিব্য জ্ঞান যে আমরা ডেলি পড়ি প্রভুপাদের বইয়ে, তারা আমরা অ্যাকচুয়ালি কি করছি, ফাইন্ডস দ্য রুট অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। আমরা এটা খুঁজছি যে এই জড়জগৎ কোথা থেকে এসছে, কিভাবে এসছে, বিষ্ণু থেকে এসছে, বিষ্ণু। আমরা দেখেছি যে বিষ্ণু কিভাবে এরকম করে শুয়ে আছে বিরজা বা কারণ কারণ সমুদ্রেতে, সেখান থেকে বিষ্ণুর শরীর থেকে ছোট 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 বুদবুদ বুদবুদ বেরোচ্ছে কন্টিনিউ, সেইগুলো এক একটা বড় হয়ে 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 বড় বড় ব্রহ্মাণ্ড হয়ে যাচ্ছে, এরকম ভাবে সব সৃষ্টি হচ্ছে। হ্যাঁ না, তারপরে তুমি যদি দেখো যে এই যে ভৌতিক জগৎটা কোথায় আছে, সেটা যদি তুমি প্রশ্ন করো, তখন এই ভৌতিক ধারা পুরো বলতে হবে যে পুরোটাই একদম আধ্যাত্মিক জগৎ। ভগবানের পুরো সৃষ্টিতে চারদিকে আধ্যাত্মিক জগৎ, সেইখানে কোণেতে একটা ছোট্ট মেঘের মতন জায়গা এক কোণে, সেইটুকু এইটুকু যে ভৌতিক জগৎ, সেই ভৌতিক জগৎটা আমাদেরকে কত বড় মনে হয়, ভাবো, সেটাই আমরা মেপে শেষ করতে পারবো না, এত বড়। তাহলে আধ্যাত্মিক জগতের ব্যাপারে আর কি বলার আছে, এটা আমাদের মাথার বাইরে। হ্যাঁ না, সেটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো তো সেটা এখানে বলছে যে ভগবান বিষ্ণুকে জানা, অ্যান্ড দেন ইন দ্য পারফেক্ট নলেজ এনগেজ হিমসেলফ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। তো যখন তুমি বুঝে গেছো যে ভগবান বিষ্ণু কত মহান, কত বিশাল, আর আমরা কত ক্ষুদ্র, ভগবান যে আমাদের প্রভু, হ্যাঁ, তিনি যে একজ বহু নাম বিদধাতে কামান। হ্যাঁ না, আমরা হতে পারি লক্ষ লক্ষ কোটি কোটি, ভগবান তিনি একজন, কিন্তু তবুও তিনি কিন্তু সবাইকে তার প্রয়োজন মতো জিনিস সব সাপ্লাই করেছে। হ্যাঁ না, কারো কোনো জিনিসের অভাব পড়ছে না। একটা একটা হাতি জঙ্গলে, সে যে কি করে তার ডেলি 100 কেজি করে খাবার জুটে যায়, সেটা তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু সে কোনোদিন আমরা শুনিনি যে কোনো জঙ্গলে হাতি না খেয়ে দেয়ে নাকি মারা গেছে, এরকম কোনোদিন শোনা যায়নি। ঠিক আছে, তত ভগবান সবাইকে জুটিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে ভগবান আমাদেরকে এরকম ভাবে খেয়াল রাখছে, তো আমাদের কি কর্তব্য এত কিছু বুঝে গিয়ে ভগবানকে সে ভালোবাসার প্রতিনিধিত্ব, মানে ভগবানের ভক্তি করা, এনগেজ হিমসেলফ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড, আমাদের নিজেদেরকে ভগবানের সেবাতে আর ভক্তিতে লাগানো। দেয়ারফোর ইন দ্য এসেন্স দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য টু, বিকজ দ্য এইম ইজ বোথ ইজ বিষ্ণু। সেই জন্য অ্যাকচুয়ালি দুটোর মধ্যে সেরকম তফাৎ নেই, যে এই দিব্য জ্ঞানকে জানা আর দ্বিতীয় হচ্ছে যে ভগবানের সেবাতে লাগা। Those who do not know the ultimate and say that the purpose of Sankhya and Karma Yoga are not the same. But one who is, বলছে যারা সাংখ্য বা এই দিব্য জ্ঞান জানে না, তারা বলে যে কর্মযোগা আহ, আর সাংখ্য যোগ নাকি সমান নন। কিন্তু যে জানে এই জিনিসটা, তো নোজ দ্য ইউনিফাইং এইম ইন দিস ডিফারেন্ট প্রসেস, কিন্তু সে বুদ্ধিমান ব্যক্তি জানে যে এই দুটোর অ্যাকচুয়ালি লক্ষ্য কি। এই যে এত আমরা বই পড়ছি, শ্রীমদ্ ভাগবতম, ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, প্রভুপাদের ছোট ছোট বই 25-26টা, এগুলোর কি লক্ষ্য? হ্যাঁ, এগুলোর লক্ষ্য হচ্ছে আমরা ভগবানের সেবা করা। হ্যাঁ না, ভগবানের সেবা করা, ভক্তি করা, শুদ্ধ ভক্তি অভ্যাস করা, প্র্যাকটিস করা, প্র্যাকটিসিং পিওর ডিভোশনাল সার্ভিস, এটাতে লক্ষ্য। এবারে কেউ ধরো, সেটা ধরো অলরেডি আগেই বুঝে গেছে, সে ধরো ভক্তি করছে কন্টিনিউ। হ্যাঁ না, তো দুজনেই কিন্তু একই রাস্তাতে যাচ্ছে, একজন পড়ে বুঝতে চাইছে, তারপরে সেও ভক্তি করবে, সেও আগে গিয়ে ভক্তি করবে, আর দ্বিতীয় ব্যক্তি অলরেডি ভক্তি করছে। তো সেই জন্য এখানে বলছে যে বুদ্ধিমান ব্যক্তি সে বুঝে যায় যে দুজনেই কিন্তু একই লক্ষ্যে যাচ্ছে, গোলকধাম বৃন্দাবন। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। টেক্সট নাম্বার 5, यत् सांख्यै प्रपद्ये स्थानं
तज्जोगीर अपि गम्मते एकम सांख्यम च योगम च यः पश्यति स पश्यति. Translation: one who knows that the position reached by means of analytical study can also be attained by devotional service, and who therefore sees analytical study and devotional service to be on the same level, sees things as they are. বলছে যেই ব্যক্তি বুঝে যায় যে যে একজন ব্যক্তি যে এই যে এত দিব্য জ্ঞান নিয়ে পড়াশোনা করছে, বেদ পাঠ করছে, ভাগবতম পড়ছে, হ্যাঁ, ক্যান অলসো বি অ্যাটেন্ড বাই ডিভোশন সার্ভিস। এই সেম জিনিসটা ভক্তি যোগের মাধ্যমে কিন্তু এটা প্রাপ্ত করা যায়। হ্যাঁ, ভক্তিযোগের মাধ্যমে যেমন আহ যেমন একটা জিনিস বলা যেতে পারে যে ধরো কেউ ধরো মূর্খ ব্যক্তি যে পড়াশোনা জানে না, অনেকে তো ইসকনে এরকম অনেক লোক আছে যারা ধরো পড়াশোনা জানে না কিছু, তাদের তাহলে কি করে উদ্ধার হবে? তো তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা কি করে, যেমন গুরুদেব যেভাবে বলছে সেইভাবে তারা শ্রবণ করে ভালো করে, দিয়ে শ্রবণ করে তার সঙ্গে সঙ্গে সেটা অ্যাপ্লাই করে তাদের নিজেদের জীবনে, যেরকম ভাবে সেবা করতে বলছে সেভাবে সেবা করে। তো এইভাবে যখন গুরুদেবের আদেশ সে পালন করে ভালো করে, আর গুরুদেবকে খুশি করে, আর তার কাছ থেকে শ্রবণ করে, এইভাবে তার হৃদয়ে অলরেডি দিব্য জ্ঞান কিন্তু প্রকাশিত হয়ে যায়। সেই জন্য এখানে বলছে যে হু দেয়ার ফর সিজ অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল স্টাডি অ্যান্ড ডিভোশন সার্ভিস টু বি অন দ্য সেম লেভেল, সিজ থিংস অ্যাজ দে আর। ঠিক আছে, তো আমরা তাৎপর্যে যাব। দ্য রিয়েল পারপাস অফ ফিলোসফিক্যাল রিসার্চ ইজ টু ফাইন্ড দ্য আলটিমেট গোল অফ লাইফ। তো আমরা যে এত ফিলোসফিক্যাল রিসার্চ, মানে এত কিছু যে আমরা পড়াশোনা করছি, তার আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জীবনের লক্ষ্যকে খোঁজা। সিন্স দ্য আলটিমেট গোল অফ লাইফ ইজ সেলফ রিয়েলাইজেশন, কেননা জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। যেমন এই যে আলটিমেট গোল অফ লাইফ, আলটিমেট গোল অফ লাইফ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই খুঁজে, একটা না একটা সময় সবাই খুঁজবে, প্রত্যেকটা মানুষই খুঁজে। শুধুমাত্র তারা খোঁজে না যারা একদম মায়াতে ডুবে আছে, তাদের খোঁজার প্রয়োজন নেই। এছাড়া যাদের যাদের মানে কি বলবো, জীবনে কষ্ট পাচ্ছে, জীবনে টাকা পয়সা বেশি নেই, মানে একটা একটা স্থিত স্থির স্টেবল কন্ডিশন আছে, তারা অবশ্যই খুঁজবে যে আমার জীবনের লক্ষ্য কি। যেমন একটা উদাহরণ দিতে হয়, দেখো কেউ কিন্তু জীবনে কষ্ট চায় না, কিন্তু কষ্ট কিন্তু চলেই আসে। ঠিক আছে, আমি ভগবান কোনোদিন প্রার্থনা করি না যে হে নিতাই গৌরাঙ্গ আমাকে কষ্ট দিয়ে দাও, কিন্তু তো আমি কোনোদিন এটাও বলি না যে ভগবান আমাকে সুখ দিয়ে দাও। কিন্তু সুখও চলে আসে যেটা আমার ভাগ্যে লেখা আছে, আবার যে কষ্ট, সেটা তো বলতেই হয় না, সে তো এমনি অটোমেটিক চলে আসে। ঠিক আছে, তো সেই জন্যে আমরা এটা খোঁজার চেষ্টা করি, অ্যাটলিস্ট যার মাথায় বুদ্ধি আছে সে খোঁজার চেষ্টা করে যে আমি তো কষ্ট কোনোদিন চাইনি, তবু কেন আমি কষ্ট পাচ্ছি। হ্যাঁ না? তো সে যখন গীতা পড়বে, ভাগবতম পড়বে, প্রভুপাদের বই পড়বে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা আত্মা, আমরা এই জগতের নই, আমরা তো কোনো অন্য জায়গার লোক। হ্যাঁ, আমরা তো পুরোপুরি স্পিরিচুয়াল, এই বডিটা হচ্ছে মেটেরিয়াল, আমরা তাহলে স্পিরিচুয়াল কেন? হ্যাঁ না? আমরা আত্মাও তাহলে মেটেরিয়াল হওয়া উচিত ছিল, কেন এই যে জগৎটা, এইটা হচ্ছে ভৌতিক জগৎ, এই শরীরটা ভৌতিক, এই জগৎটা ভৌতিক জগৎ, কিন্তু আমরা আত্মা আধ্যাত্মিক কি করে হয়ে গেলাম? হ্যাঁ না? তো আমরা আমরা যখন আত্মার আধ্যাত্মিক, তার মানে আমরা এমন কোনো জায়গা থেকে এসেছি যেটা হচ্ছে পুরোপুরি আধ্যাত্মিক, পুরোপুরি স্পিরিচুয়াল। ঠিক আছে, তো তো যখন আমরা সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেতে ফিরে যাব, এই যে স্পিরিট সোল, যে আত্মা, যখন সেই আধ্যাত্মিক জগতে ফিরে যায়, তখন কিন্তু সে এই দুঃখ কষ্ট সবকিছু থেকে মুক্ত পেয়ে যায়, তখনই একমাত্র। এছাড়া তার আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ভৌতিক শরীরে থাকে, তাকে কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। তাহলে আমি যখন এটা বুঝে গেছি, এবারে আমি কি খুঁজবো? ঠিক আছে, প্রভু আমাকে বলুন যে আমি তাহলে কি করে কষ্ট থেকে মুক্তি পেতে পারি। ডিভোশনাল সার্ভিস টু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি। উই হ্যাভ টু, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কৃষ্ণ ভক্তি ভালো করে। আমাদেরকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মোমেন্ট আমাদের জীবনে কৃষ্ণের সেবা আর ভক্তি করে আমাদেরকে কাটাতে হবে, যাতে আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারি এই জীবন শেষ করে নিয়ে। হম, আর এই যে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই দুঃখ আমরা থেকে বেরোতে পারি। Since the ultimate goal of life is self-realization, there is no difference between conclusion reached by two process. By Sankhya philosophy, philosophical research, one comes to the conclusion that a living entity is not a part and parcel of the material world, but a supreme spirit whole. দেখো, এখানে পুরো শিল প্রভুপাদ ক্লিয়ারলি হাইলাইট করে দিচ্ছে যে কেউ যদি কেউ যদি বলে যে আমি সেবা করব না, শুধু আমি চারটে নিয়ম পালন করব আর প্রভুপাদের বই পড়বো, ঠিক আছে, আর মালা জপ করবো শুধু, আচ্ছা ঠিক আছে চলবে, তাও চলবে,
কিন্তু সে যদি ঠিক করে প্রভুপাদের বই পড়ে, তাহলে সে কি হবে? সে এটা বুঝতে পারবে যে জীবাত্মা, সে হচ্ছে ভগবানের অংশ। ঠিক আছে? আর জীবাত্মা হচ্ছে যে এই জগতের সঙ্গে কিন্তু তার কোনো কানেকশন নেই, এই যে ভৌতিক জগতের সঙ্গে। হ্যাঁ, তো এখানে বলছে যে কাম টু কনক্লুশন, দ্য লিভিং এন্টিটি ইজ নট এ পার্ট এন্ড পার্সেল অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই এই যে জীব আত্মা, সে কিন্তু এই ভৌতিক জগতের নয়, পার্ট অফ দ্য সুপ্রিম স্পিরিট হোল। কিন্তু সে হচ্ছে যে পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছে পুরোপুরি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, তার হচ্ছে একটা ছোট্ট অংশ, কণা। সেই জন্য জীবাত্মা, তাকে যদি শরীরটাকে মেরেও দেওয়া হয়, মেরে মেরে, তবুও কিন্তু সে মরে না, সে গিয়ে আবার আরেকটা শরীরে ঢুকে যায়। কেউ যদি বলে যে আমি আত্মাকে মারবো, কিন্তু আত্মাকে কেউ মারতে পারবে? কেউ মারতে পারে না। তো ভাবো যে আত্মার কি কোয়ালিটি। তাকে কেউ আগুনে পুড়ালে পুড়ে না, জলে ভিজালে ভিজে না, অস্ত্র দিয়ে কাটতে পারলে কাটে না, বরফে ঢুকালে জমে না। মানে ভাবো যে কি কোয়ালিটি একটা ছোট্ট কণা। তাহলে সে কোথা থেকে এসছে যে সে এই এই ধরনের কোয়ালিটি তার মধ্যে আছে? হ্যাঁ না? তো সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে, যে আমরা অ্যাকচুয়ালি এই জগতের নয়, আমরা অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জগৎ থেকে এসেছি। কিন্তু আমরা আমাদের কারণম গুণ সংঘর্ষ, বিভিন্ন কর্ম গুণের দ্বারা আমরা এই শরীরে প্রবেশ করে গেছি। এখন আমাদের কাজ কি? কিভাবে এখান থেকে বেরোনো যায় ভালো করে ভগবানের ভক্তি করে। দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়ালি গোল। কনসিকুয়েন্টলি দ্য স্পিরিট সোল হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। সেই জন্য ভৌতিক এই এই যে জড় জগৎ, এইখানের সঙ্গে কিন্তু একটা আত্মার কিন্তু কিছু লেনদেন কিছু নেই, এখানে আমাদের কিছু করার কিছু নেই। হ্যাঁ, বলছি কনসিকুয়েন্টলি দ্য স্পিরিট সোল, মানে জীবাত্মা, হ্যাজ নাথিং টু ডু উইথ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই ভৌতিক জগতের সঙ্গে তার কিছু করারই নেই, কোনো লেনদেন কর্তব্য কিছুই নেই এখানে। হিস অ্যাকশন মাস্ট বি ইন সাম রিলেশন উইথ দ্য সুপ্রিম। তার শুধু একটাই কাজ হওয়া উচিত, যা তার যে পিতা, পরম পিতা, যে ভগবান, শ্রী ভগবান, তার সঙ্গে সম্বন্ধ তৈরি করা। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দরকার। when he acts in কৃষ্ণ কনসিয়াসনেস, সে যখন কৃষ্ণ ভাবনামৃতিতে কিছু করে, হি ইজ অ্যাকচুয়ালি ইন হিজ কনস্টিটিউশন পজিশন। তো যখন আমরা কৃষ্ণ ভক্তিতে কিছু করি, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আত্মার স্তরে উঠতে পারছি, বা অ্যাটলিস্ট প্র্যাকটিস করছি। ওকে, তো এটা আমি পয়েন্টটা হাইলাইট করছি। আহ, যেমন ধরো, সাপোজ সাপোজ বলা হচ্ছে যে যখন আমরা ধরো সাইকেল চালাই না, অনেক সময় যখন সাইকেল চালানো আমরা যখন ছোটবেলায় প্র্যাকটিস করতাম, তখন আমরা দেখতাম যে প্রথমে সাইকেলটা কিরকম ভাবে চালায়। সেই হাতেতে সিটটাকে ধরে এরকম করে পাটা ঢুকিয়ে সে যা হোক করে কেমন ভাবে সাইকেলটা চালায়, ওইভাবে কিন্তু অ্যাকচুয়ালি সাইকেল চালানো হয় না। সাইকেল চালানো হয় কিভাবে? সিটের উপরে বসে সুন্দরভাবে চালাবে, হ্যাঁ না? কিন্তু সেই ব্যালেন্সটা আসতে অনেকটা টাইম লাগে, অনেকবার পড়ে, অনেক রক্তপাত হয়, তারপরে হয়। তো সেরকম ভাবে আমাদের এখন স্পিরিচুয়াল লাইফে মানে আধ্যাত্মিক লেভেলে উঠতে, স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে উঠতে অনেক টাইম লাগবে। বাট কিন্তু আমরা এখন যেই স্তরেতেই আছি, সেই স্তরেতে যদি আমরা ভগবানের কিছু না কিছু সেবা করি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাহলে কি হবে? আমরা সে যে যে আমরা আমাদের যে আধ্যাত্মিক স্তর, মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেই স্তরেতে আমরা কিন্তু অ্যাকচুয়ালি উঠতে পারবো ধীরে ধীরে। ওকে, তো এই যে সেবার যে সম্বন্ধ, এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তো মানে যেমন আমি কিছুদিন ধরে উজ্জয়িন গিয়েছিলাম, ইসকন উজ্জয়িন। তো সেখানে গিয়ে আমি অনেক গুরুজন, গুরুদেব, তারপরে আরো মহান বৈষ্ণবদের সঙ্গ করলাম, অনেক শ্রবণ করলাম। বাট স্টিল একটা জিনিস আমার একটু মিসিং লাগছিল জীবনে। সেটা হচ্ছে যে আমি যেন কোনো সেবার সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, আমি যেন শুধু সারাদিন শুধু 3 টাইম খাবার খাচ্ছি, আর লেকচার শুনছি, মঙ্গল আরতি অ্যাটেন্ড করছি, জব করছি, বই পড়ছি, বাস হয়ে গেল, ঘুমাচ্ছি। কোনো সেবার আমার কোনো সুযোগ নেই, যেন একটা কিছু একটা মিসিং আছে জীবনে। তো অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, এটা খুব জরুরি। এটা একটা প্রত্যেকটা জীবাত্মা অ্যাকচুয়ালি কিছু না কারো না কারো সেবা করতে চাইছে। হয় সে মায়ার সেবা করতে চাইছে, আর নাহলে সে কৃষ্ণের সেবা করতে চাইছে। বুঝে গেছে? কিন্তু কারো না কারো সেবা তাকে করতেই হবে। সে চুপচাপ যদি তাকে বলা হয় যে তোমাকে বসিয়ে রাখবো, খেতে দেবো, ওইভাবে তার চলবে না, ওইভাবে তার সে নিজে থাকতে পারবে না কিছু না করে। তো তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা যখন ভক্তি প্র্যাকটিস করি, তখন আমরা সেই লেভেলে উঠার চেষ্টা করি, যেটা হচ্ছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস। ইন দ্য ফার্স্ট প্রসেস, সাংখ্যা, ওয়ান হ্যাজ টু বিকাম ডিটাচ ফ্রম দ্য ম্যাটার। বলছে কেউ যখন আহ সাংখ্যযোগ প্র্যাকটিস করে, সাংখ্যযোগ মানে যখন কেউ বিভিন্ন ভাগবতম, গীতা বা প্রভুপাদের বই এগুলো পড়া প্র্যাকটিস করে, ওয়ান হ্যাজ টু বিকাম ডিট্যাচ ফ্রম দ্য ম্যাটার। তখন তাকে বিভিন্ন যে ভৌতিক বস্তু, তার থেকে অনাসক্ত হতে হয়। অ্যান্ড ইন দ্য ডিভোশনাল যোগা প্রসেস, ওয়ান হ্যাজ টু অ্যাটেন্ড, সরি, অ্যাটাচ হিমসেলফ টু দ্য ওয়ার্ক
অফ কৃষ্ণ কনসিয়াসনেস। আবার ভক্তি জগতে কি হয়, একজন ব্যক্তিকে কৃষ্ণের জন্য কোনো কিছু করার জন্য আসক্ত হতে হয়, কৃষ্ণ ভাবনামৃতে কোনো কিছু করার জন্য আসক্ত হতে হয়। তো সেই জন্য একরকম ভাবে ডিভোশনাল সার্ভিস বা ভক্তি যোগ সেটা কিন্তু খুবই সুন্দর। কেন, এতে কি হয়, এতে আমরা কৃষ্ণের জন্য কোনো কিছু করার জন্য আমরা একটা আসক্তি তৈরি করি নিজেদের মধ্যে, যেইটা তৈরি হলে অটোমেটিক্যালি আমাদের মধ্যে যা কিছু খারাপ আসক্তি আছে সেগুলো বেরিয়ে চলে যায়। ওকে। তো সেই জন্য এই যে লাইনটা, এটা আউটস্ট্যান্ডিং লাইন, অনেক আউটস্ট্যান্ডিং লাইন। Actually, both processes are the same. যদি দুটো প্রসেস সেম, although superficially one process appears to involve detachment and other process appear to involve attachment. বলছি যদিও দুটো প্রসেস একই রকম, কিন্তু একটা প্রসেসে কি শেখানো হচ্ছে, যে আমাদেরকে বিভিন্ন ভৌতিক জিনিস থেকে অনাসক্ত হতে হবে, আর আরেকটা আরেকটা প্রসেস শেখানো হচ্ছে যে আমাদেরকে কৃষ্ণের প্রতি আর কৃষ্ণের সেবার প্রতি আসক্ত হতে হবে। তো এই যে লাইনটা আছে এখানে, যে যে আদার আদার প্রসেস অ্যাপিয়ার্স টু ইনভলভ ইন অ্যাটাচমেন্ট। তো প্রভুপাদ কিন্তু অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এটার উপর বেশি ফোকাস করেছেন শিলা প্রভুপাদ। যেমন শিলা প্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছিলেন, সেখানে যখন হিপ্পিসদেরকে প্রচার করতেন, তখন সেখানে কিন্তু তাদেরকে প্রথমে ডাইরেক্টলি কখনো ফোর রেগুলেটরি প্রিন্সিপালের ব্যাপারে বলতেন না, যে চারটি নিয়ম পালন করতে হবে। ঠিক আছে। দিয়ে প্রথমে কি করতেন, প্রভুপাদ ভালো কীর্তন করতেন আহ শুদ্ধভাবে, সেই কীর্তনের প্রতি তারা আসক্ত হতো, আকৃষ্ট হতো। তারপরে কি করতো, তারা যখন আসতো তাদেরকে প্রসাদ খাওয়াতেন, দিয়ে তাদেরকে কি করতেন, ভাগবত গীতার উপরে ক্লাস দিতেন, এরকম করে। হ্যাঁ। দিয়ে এরকম ভাবে যখন দেখছি যে তারা রেগুলারলি আসছে, তারা মালা জপ করাও শুরু করে দিয়েছে। হ্যাঁ। তখন অথচ হয়তো তারা কিন্তু মানে অবৈধ যৌন সঙ্গ এসব কিছু করছে, চারটি নিয়ম হয়তো ভাঙছে, হতে পারে। কিন্তু তাদেরকে একদম, যখন দেখছে যে ডেইলি আসছে ক্লাসে, প্রসাদ খেতে ভালোবাসছে, আবার মালা জপ করছে, তখন লাস্টে তাদেরকে দীক্ষা দেওয়ার আগে প্রভুপাদ বলছে যে দেখো এবার তোমাদের দীক্ষা হয়ে যাচ্ছে, এবার থেকে কিন্তু তোমাদেরকে চারটে নিয়ম পালন করতে হবে। ঠিক আছে। কিন্তু এতদিনে তারা যেহেতু প্রভুপাদের প্রতি আসক্ত হয়ে গেছে, শিলা প্রভুপাদের প্রতি, তারা প্রসাদ খাওয়ার প্রতি আসক্ত হয়ে গেছে, প্রসাদ তাদেরকে ভালো লেগে গেছে, আর তাদেরকে কীর্তন ভালো লাগছে, হরিনাম ভালো লাগছে, সেজন্য তাদেরকে এবার ওগুলো এমনি ছাড়তে হবে, আর কিছু করার নেই। বুঝে গেছে। তো সেই জন্য এখানে বলছে যে এই দ্বিতীয় প্রসেসে যেটা আমি হাইলাইট করেছি, যে আমরা যদি যে সমস্ত জিনিস ভগবানের সেবার জন্য প্রয়োজন, বা ভগবানের সেবা, তার প্রতি যদি আমরা আসক্ত হয়ে যেতে পারি পুরোপুরি ভাবে, তাহলে আমাদের মধ্যে যে খারাপ জিনিসগুলো সেগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, সেগুলো নিয়ে বেশি চিন্তা করতে হবে না। বুঝে গেছে। তো ডিটাচমেন্ট ফ্রম দ্য ম্যাটার অ্যান্ড অ্যাটাচমেন্ট টু কৃষ্ণা ওয়ান অ্যান্ড দ্য সেম। তো উম, এই যে বলছে যে ডিটাচমেন্ট ফ্রম ম্যাটার মানে ভৌতিক জিনিস থেকে অনাসক্ত, আর অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ আর কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া, এটা প্রায় সমান ভাবে আছে, সমানভাবে আছে। কিন্তু স্টিল আমরা প্রত্যেকে অনুভব করেছি, যেমন আমি নিজে অনুভব করেছি, যে এই দ্বিতীয় জিনিসটাকে যদি আগে করা হয়, তাহলে প্রথম জিনিসটা অটোমেটিক চলে যায় ধীরে ধীরে। যেমন আমি যখন প্রথম ইসকনে এসেছিলাম, তখন আমার যে শিক্ষাগুরু শ্রীপাদ বলরাম গোবিন্দ প্রভু, তিনি আমাকে কিন্তু প্রথম দিনে আমাদেরকে বলেনি যে চারটে নিয়ম পালন করতে হবে বা 16 মালা জপ করতে হবে, এরকম কিন্তু প্রথমে বলেনি। প্রথমে আমরা কি করতাম, ডিওয়াইএস বলে একটা সেশন হয়, ডিসকভার ইয়োরসেলফ, সেই সেশন আমরা অ্যাটেন্ড করতাম। দিয়ে সেই সেশন যে 6টা সেশন হয়, এই 6টা সেশন প্রায় একটা সেশন 2 দিন করে, মানে 12টা ক্লাস, 12 দিন। হ্যাঁ। এই 12 দিনে আমাদেরকে ফ্রিতে প্রসাদ খাইছে, বেশ সুন্দরভাবে প্রসাদ খাই। তা আমরা সেই প্রসাদের প্রতি প্রায় আসক্ত হয়ে গেছি। আর খুব সুন্দর কীর্তন হতো। তারপরে মায়াপুরেও নিয়ে গিয়ে আমাদেরকে ঘুরিয়েছে। তারপরে আমাদের হরিনামের মাহাত্ম্য শুনিয়েছে, তা আমরা হরিনামও করতে শুরু করে দিয়েছি। দিয়ে তখন আমাদেরকে চারটে নিয়মের ব্যাপারে বলছে যে এই চারটে নিয়ম পালন করতে হবে। দিয়ে আমরা ধীরে ধীরে, যত আমরা এই প্রসেসটাকে ভালোবেসেছি, এই কৃষ্ণ ভাবনামৃত, তখন আমরা নিজেরাই ধীরে ধীরে ওগুলো এক একটা করে ছেড়েছি। তাই না? বেশিরভাগ ভক্তের সঙ্গে এইটাই হয়। হ্যাঁ। তুমি যখন কোনো কিছু ভালো জিনিস শুরু করবে জীবনে, তখন খারাপ জিনিসটা অটোমেটিক বেরিয়ে যায়, সেটা চলে আসবে। সেই জন্য ভালো জিনিসটাকে তাড়াতাড়ি শুরু করতে হবে, সেটা চলে আসবে। ওয়ান হু ক্যান সি দিস থিংস অ্যাজ দে আর। টেক্সট নাম্বার 6। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম অযোগ্যতা যোগযুক্তো মুনির্ব্রহ্মা না চিরে না অধিগচ্ছতি। ট্রান্সলেশন: merely renouncing all activities yet not engaging in devotional service of the Lord cannot make one happy. বলছে কেউ যদি সবকিছু ত্যাগ করে দেয়, সবকিছু কাজকর্ম ত্যাগ করে দেয়, বলছে না আমি ঘরের লোককেও দেখবো না,
আমি চাকরি বাকরিও করবো না, আমি কিছু খাটবো না, আমি শুধু বসে থাকবো, ঠিক আছে, চুপচাপ বসে থাকবো। হ্যাঁ, কি বলছে, নট এনগেজিং ইন ডিভোশনাল সার্ভিস। সে ভক্তিও করছে না, সে বলছে না আমি সবকিছু ত্যাগ করে দেবো, আমি সে ইভেন ভক্তি করছে না। আহ, বলছে নট এনগেজিং ইন ডিভোশন সার্ভিস অফ দ্য লর্ড ক্যান নট মেক ওয়ান হ্যাপি। এটা কিন্তু তাকে সুখী করতে পারবে না, সে কিন্তু কোনোদিন আনন্দ পাবে না। তার মনে হবে যে আমি অ্যাকচুয়ালি জীবনে করছিটা কি, আমি না স্কুল কা না ও স্কুল কা, না এই ঘাটের না ওই ঘাটের, আমি কোনোটারই নয়। সেরকম হচ্ছে অবস্থা হবে। বাট আর থটফুল পার্সন এনগেজ ইন ডিভোশন সার্ভিস, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি যে ভক্তি যোগেতে লেগে আছে, ক্যান অ্যাচিভ দ্য সুপ্রিম উইদাউট ডিলে। সে খুব তাড়াতাড়ি কিন্তু ভগবানকে প্রাপ্তি করবে, তার বেশি দেরি হবে না। যে ভগবানের সেবাতে লেগে আছে, ভগবানের ভক্তি করছে, সে কিন্তু খুব তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্তি হবে। বুঝতে পেরেছো? Purport. These are the two classes of sannyasis or persons in the renounced order of life. এখানে দু ধরনের ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে সন্ন্যাস আশ্রমে। দ্য মায়াবাদী সন্ন্যাসিস আর এনগেজ ইন দ্য স্টাডি অফ সাংখ্য ফিলোসফি। বলছে যারা মায়াবাদী সন্ন্যাসী হয় তারা শুধু শুধু পড়াশোনা করে, whereas the Vaishnava sannyasis are engaged in the study of Bhagavatam philosophy, which apports the proper commentary of the Vedanta Sutra. কিন্তু যারা বৈষ্ণব সন্ন্যাসী তারা কি করে, সব বেদ পড়ে না, তারা শুধু বেদান্ত সূত্র পড়ে। The Mayavadi sannyasis are also study the Vedanta Sutra but use their own commentary. মায়াবাদীরা কি করে, তাদের নিজেদের তাৎপর্য দেয়, যেটাকে নাম বলা হয় শারীরক ভাষ্য, রিটেন বাই শঙ্করাচার্য, যেটা শঙ্করাচার্য লিখেছেন। দ্য স্টুডেন্টস অফ ভাগবত স্কুল আর এনগেজড ইন দ্য ডিভোশনাল সার্ভিস অফ দি লর্ড। আর এই যে যারা বৈষ্ণব হয়, যারা ভাগবতম পড়ে, তারা কি করে, শুধু ভাগবতম পড়ে না, তার সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তিতে নিজেরা লেগে যায়, অ্যাকর্ডিং টু পঞ্চরাত্রিক রেগুলেশন, এই পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী। অ্যান্ড দেয়ার ফোর দ্য বৈষ্ণব সন্ন্যাসিস হ্যাভ মাল্টিপল এনগেজমেন্ট ইন দ্য ট্রান্সেন্ডাল সার্ভিস অফ দ্য লর্ড। সেই জন্য বৈষ্ণব সন্ন্যাসীদের অনেক ধরনের কাজকর্ম আছে এই ভক্তি যোগের মধ্যে। তো আহ, এই যে এই যে জিনিসটা, এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য বৈষ্ণব সন্ন্যাসিস হ্যাভ মাল্টিপল এনগেজমেন্ট ইন দ্য ট্রান্সেন্ডাল সার্ভিস অফ দি লর্ড। তো এটার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আগে কি হতো, যে অনেক সন্ন্যাস আশ্রম ছিল, যাতে সন্ন্যাসীরা শুধু চুপচাপ এক জায়গায় বসে থাকতো, কিছু সেবা, কিছু কোথাও গিয়ে প্রচার করা, এসব কিছুই করতো না। বাট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিলা প্রভুপাদের যে গুরুদেব, তিনি যে সন্ন্যাসটা যে শুরু করেছেন, যে ত্রিদণ্ডী সন্ন্যাস আর যে গেরুয়া গেরুয়া কাপড়, এই যে সন্ন্যাস, এটা একটা রিভলিউশনারি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা যে ভাগবত বিধি অনুযায়ী, যাতে কি হয়, একজন সন্ন্যাসী, সে তার সন্ন্যাস ধর্ম পালন করছে, সে ভাগবতম পড়ছে, মালা জপ করছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় পুরো ঘুরছে, ট্রাভেল করছে, ট্রাভেলিং প্রিচার্স। ঠিক আছে, সে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে প্রচার করছে, কীর্তন করছে, লোকে ভক্ত বানাচ্ছে, দীক্ষা দিচ্ছে, কোথাও মন্দির তৈরি করার জন্য ফান্ড রেজিং করছে, কোথাও মন্দির ওপেনিং করছে, এরকম বিভিন্ন, কোথাও জিবিসি সেবা করছে, এরকম বিভিন্ন রকম সেবা করছে, পুরোপুরি এনগেজড আছে সবসময়, একদম কায় মনসা বাচা সবকিছু দিয়ে কিন্তু ভগবানের সেবাতে সে লেগে থাকে। দ্য বৈষ্ণব সন্ন্যাসিস হ্যাভ নাথিং টু ডু উইথ মেটেরিয়াল অ্যাক্টিভিটিস। তো সেই জন্য বৈষ্ণব সন্ন্যাসীদের ভৌতিক জগতে কার্যকলাপের সঙ্গে কোনো লেনদেন নেই, অ্যান্ড ইয়েট দে পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটিস ইন দেয়ার ডিভোশন সার্ভিস টু দ্য লর্ড। কিন্তু তবুও তারা ভগবানের অনেক ধরনের ভক্তিমূলক কার্যকলাপ করে। বাট দ্য মায়াবাদী সন্ন্যাসিস এনগেজড ইন দ্য স্টাডিজ অফ সাংখ্য। কিন্তু মায়াবাদী সন্ন্যাসীরা, তারা সাংখ্য পড়াশোনা আর বেদান্ত, বেদান্তের উপরে চর্চা করা, তর্ক বিতর্ক করা, এই নিয়ে তারা থাকে। কিন্তু তাদের কি হয়, ক্যান নট রিলিজ দ্য ট্রান্সেন্ডাল সার্ভিস অফ দি লর্ড। হ্যাঁ, তারা যে ভগবানের সেবা করে যে কি আনন্দ, সেটা কিন্তু তারা কখনো আস্বাদন করতে পারেনি। বুঝতে পেরেছো? তো উম, মানে জাস্ট জাস্ট ইমাজিন করো, তুমি যে ভাগবতমে পড়ছো, যে লাইনগুলো, সেগুলো যদি তুমি প্র্যাকটিক্যাল না করতে পারো, মানে ধরো ভাগবতম পড়ছি, শ্রীমদ্ ভাগবতমেতে লেখা আছে যে সেবা করে যে আনন্দ, সে আনন্দ কখনো মানে অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। সেবা আনন্দ তার কাছে মুক্তি ও লঘুদাকৃত হয়ে যায়। ঠিক আছে, এই মুক্তি আহ, ভক্তদের কাছে মানে হাত জোড়ো করে অপেক্ষা করে যে কবে আপনি আমাকে সুযোগ দেবেন। কিন্তু ভক্তরা বলে যে না, আমার মুক্তি লাগবে না, সেবা করে স্যাটিসফাইড। সাপোজ ধরো তুমি এই লাইনটা পড়ছো, বাট তুমি যখন এই লাইনটা পড়ে যখন সেবা করবে ভগবানের, তখন এটা পুরোপুরি রিয়েলাইজ করবে, নিজে অনুভূতি করবে যে অ্যাকচুয়ালি সেবা করে কতটা আনন্দ হয়। তো সেই জিনিসটা এখানে বলছে।
এখানে সেই জিনিসটাই বলছে যে বিকজ দেয়ার স্টাডিজ বিকাম ভেরি টেডিয়াস, দে সামটাইম বিকাম টায়ার্ড অফ ব্রাহ্মণ স্পেকুলেশন। যেহেতু তারা সবসময় শুধু পড়ে যাচ্ছে, কোনো প্র্যাকটিক্যাল সেবা নেই, সেজন্য তারা কি হয়, অনেক সময় খুব ক্লান্ত হয়ে যায় এই শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ করতে করতে। তো তাদের লক্ষ্য কি, মায়াবাদীদের, ব্রহ্মজ্যোতিতে গিয়ে একটা যেমন ঝিঁঝি পোকা যেরকম ঘুরতে থাকে, সেরকম ভাবে সেখানে ঘুরতে থাকে। বুঝে গেছো? কিন্তু ঝিঁঝি পোকা কতক্ষণ ধরে উড়তে পারবে? সেও কিছুক্ষণ ধরে রাত্রে উড়ে দিয়ে যে সকাল হবে সে আবার নিচে নেমে যায়। তো সেরকম হচ্ছে মায়াবাদী, তারা ধরুন ব্রহ্মজ্যোতিতে গেল, সেখানে কিরকম ঝিঁঝি পোকার মতন ঘুরতে থাকে। তারপরে কিছুক্ষণ পরে যখন আবার তারা এই জড়জগতে পতন হয়ে যায়, and thus they take shelter of the Bhagavatam without proper understanding. Consequently, the study of the Srimad Bhagavatam becomes troublesome. তারপরে বলছে তারা আবার এখানে ভৌতিক জগতে এসে শ্রীমদ্ ভাগবতমে আশ্রয় গ্রহণ করে। হ্যাঁ, তো এখানে বলছে ড্রাই স্পেকুলেশন এন্ড ইম্পার্সোনাল ইন্টারপ্রিটেশন বাই আর্টিফিশিয়াল মিনস আর অল ইউজলেস ফর মায়াবাদী সন্ন্যাসিস। হ্যাঁ, তো সেই জন্যে যারা মায়াবাদী সন্ন্যাসী হয়, তারা যেভাবে যে তাদের টাইমটাকে নষ্ট করে, এটা কোনো মানে হয় না। হ্যাঁ, তারা শুধু তর্ক বিতর্ক করে টাইম নষ্ট করে। দ্য বৈষ্ণব সন্ন্যাসিস হু আর এনগেজড ইন ডিভোশন সার্ভিস আর হ্যাপি ইন ডিসচার্জ অফ দেয়ার ট্রান্সেন্ডেন্টাল ডিউটিস। কিন্তু যারা বৈষ্ণব সন্ন্যাসী, যারা কি করছে, ভগবানের বিভিন্ন দিব্য সেবা করছে, এনগেজিং ডিভোশন সার্ভিস। যেমন আমি উজ্জয়িনীতে গিয়েছিলাম, সেখানে দেখছি যে গুরু মহারাজ সকালবেলা যে নরসিংহদেবের যে দরজা খুলেছে, দেখছি গুরু মহারাজ ভেতর দাঁড়িয়ে আছে, যে আরতি করছেন। জাস্ট ইমাজিন করো তাহলে, যে একজন পূজারীও আরতি করে, দিয়ে একজন সন্ন্যাসী, সে তার তবু সেও কি করছে, গিয়ে আরতি করছে। হ্যাঁ না? এ কোনো কোনো তফাৎ নেই। একজন ব্রহ্মচারী যা যা সেবা করে, সেই রকম সবকিছু সন্ন্যাসী হয়েও সে কিন্তু করছে, সে পূজারী সেবা করছেন। হ্যাঁ না? তো তারপরে দেখছি যে সাপোজ ধরো ভগবানের অভিষেক হচ্ছে, হ্যাঁ, সেখানে অভিষেক হচ্ছে, সেখানে পূজারীরা অভিষেক করছে, এদিকে সন্ন্যাসী এসে সেও অভিষেক করছে, ত্রিদণ্ডী সন্ন্যাসী, তিনি অভিষেক করছে। এদিকে দেখছি যে পুরো স্টেজেতে সবাই নিচে ভক্তরা ড্যান্সিং করছে, আর স্টেজের উপরে চন্দ্রমৌলি স্বামী মহারাজ আর গুরুপ্রসাদ স্বামী মহারাজ, তারা দুজন মিলে ড্যান্সিং করছে সন্ন্যাসী হয়ে। হ্যাঁ না? তো তো বৈষ্ণব সন্ন্যাস যে আছে, সেটা কমপ্লিটলি পুরো আলাদাই লেভেলে। তারা যেভাবে ভক্তি রস আস্বাদন করে, মানে সেটা মায়াবাদীরা ভাবতেও পারে না, দে ক্যান নট ইমাজিন ইভেন। হ্যাঁ, তো সেটা এখানে বলছে যে হু আর এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস, যে বৈষ্ণব সন্ন্যাসী যারা হচ্ছে ভক্তি জগতে লেগে আছে, অ্যান্ড আর হ্যাপি ইন ডিসচার্জ অফ দেয়ার ট্রান্সেন্ডেন্টাল ডিউটিস, তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে অনেক খুশি তারা। দে হ্যাভ দ্য গ্যারেন্টি অফ আলটিমেট এন্ট্রান্স ইন্টু কিংডম অফ গড। আর তারা যেইভাবে ভগবানের সেবা করছে, ভক্তি করছে, তাদের পুরোপুরি গ্যারেন্টি যে তারা এই শরীর ছাড়ার পরে তাদের ভগবত ধামে প্রবেশ হচ্ছে। The Mayavadi sannyasi sometimes fall down from the path of self-realization, and again enter into material activities of a philanthropic and altruistic nature. তারপরে কি হয়, তারা আবার বিভিন্ন উম, ভৌতিক পথেতে প্রবেশ করে। ঠিক আছে, অনেক যারা যারা ধরো মায়াবাদী পথেতে আছে, তাদের ধরো জীবনে কোনো কৃষ্ণ বলে কিছু নেই, কৃষ্ণ ভক্তি নেই, কৃষ্ণ প্রেম কি জিনিস সেটা জানেন না। তাহলে যে জীবের স্বাভাবিক প্রবৃত্তি কাউকে না কাউকে ভালোবাসা, তো সেই জিনিসটা কোথায় লাগাবে তারা, তাদের কোনো জায়গায় নেই। তো সেই জন্য কি হয়, তারা অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেট হয়ে যায়। তারা অনেক সময় কি হয়, সন্ন্যাস আশ্রম ছেড়ে দেয়, দিয়ে আবার কি করে বিয়ে করে নেয় বা বিভিন্ন কিছু করে নেয়। এরকম ভাবে তারা ডাইভার্ট হয়ে যায়, which are nothing but material engagement. Therefore, the conclusion is that those who are engaged in Krishna conscious activities are better situated than the sannyasis engaged in the simple speculation about what is Brahman. তো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু সবার জন্য। হ্যাঁ, এই লাইনটা কিন্তু সবার জন্য প্রভুপাদ বলেছেন, এটা শুধু সন্ন্যাসীর জন্য বলেন। এখানে বলছে যে যে কোনো ব্যক্তি যে ইসকনে আছে বা কৃষ্ণ ভাবনামৃততে আছে, হ্যাঁ, যে ভগবানের সেবা করছে, ভগবানের প্রেমময়ী সেবাতে লেগে আছে, সবসময় ভগবানকে চিন্তা করছে, হ্যাঁ, সে একজন মায়াবাদী সন্ন্যাসীর থেকে অনেক উপরের স্তরে আছে, সেটা প্রভুপাদ বলছে। হ্যাঁ, সে হতে পারে যে সাধারণ একজন ভক্ত, কিন্তু ওই মায়াবাদী সন্ন্যাসী যে বিশাল বৈরাগী বাইরে থেকে দেখতে, তার থেকে কিন্তু অনেক উচ্চ স্তরে আছে। অলদো দে টু কাম টু কৃষ্ণ কনসিয়াসনেস আফটার মেনি বার্থ। যদিও যারা ব্রহ্মজ্যোতি যাওয়ার চেষ্টা করছে, তারাও কিন্তু বহু জন্ম পরে তারাও কিন্তু ভক্ত হয়। কেন, আমি তোমাকে একবার বলেছিলাম একটা ক্লাসে যে যখন কেউ ব্রহ্মজ্যোতিতে চলে যায়, সেইখানে তো ঘুরতে থাকে, যে সেখানে হঠাৎ করে দেখা যায় শিবজি আসছে। শিবজি, যে শিবজি ত্রিশূল নিয়ে আসছে, আর নন্দীর উপরে চড়ে আছে, নন্দী ষাঁড়ের উপর। আর যে কি করছে, ডুডুগি বাজিয়ে হরে কৃষ্ণ কীর্তন করছে ব্রহ্মজ্যোতি দেশ। ঠিক আছে?
তো সেই কীর্তন শুনে যদি কেউ ভক্ত হয়, তারা যদি আবার পৃথিবীতে গিয়ে ভক্তি করে, সে আসাতে শিবজিও কিছু প্রচার করে সেখানে। ঠিক আছে। তো সেই জন্য কি হয়, যেহেতু শিবজি একজন শুদ্ধ ভক্ত, কি বলবো, মহাত্মা। ঠিক আছে। তো সেই জন্য শিবজির কৃপাতে কি হয়, এরা আবার অনেক জন্ম পরে এরাও কি হয়, ভক্ত হয়ে যায় পৃথিবীতে এসে। ঠিক আছে। তো সেই জন্যই আমাদেরকে প্রভুপাদ, শিলা প্রভুপাদ যেটা দিয়েছে, সেটা একদম ডাইরেক্ট জিনিস দিয়ে দিয়েছে। মানে আমাদেরকে বেশি ঘুরপাক খেতে হয়নি। ঠিক আছে। আমাদের হয়তো হতে পারতো যে আমরা আধ্যাত্মিক জিনিস জানার জন্য তো কত অর্গানাইজেশন আছে, হ্যাঁ না, কত কিছু আছে। কিন্তু ইসকনে এসে আমরা প্রভুপাদের কৃপাতে যেটা জানতে পেরেছি, এটা মানে কি বলবো, একদম ডাইরেক্ট সুপ্রিম, মানে পিএইচডি কি করে করা যেতে পারে, সেটা প্রভুপাদ বলে দিস। এরকম ব্যাপার সব। বাকি যেসব অর্গানাইজেশন আছে, সেখানে ধরো কিভাবে ক্লাস 10 পাস করা যায়, ক্লাস 11 কি করে পাস করবে, ক্লাস 12 খুব জোর বিটেক এমটেক, বাস এই পর্যন্ত। বুঝা গেছে। কিন্তু প্রভুপাদ যেটা দিচ্ছে একদম হাই লেভেল, একদম হাই লেভেল, তো ডাইরেক্ট, বেশি ঘুরপাক খেতে হচ্ছে না। ঠিক আছে। দ্যাটস দ্য গ্লোরি অফ শিলা প্রভুপাদ। টেক্সট নাম্বার 7। योगयुक्त विशुद्ध आत्मा, बीजित आत्मा जितेंद्रिय, सर्वभूतात्मा भूतात्मा, कुर्बान अपि न लिप्यते। ট্রান্সলেশন: ওয়ান হু ওয়ার্কস ইন ডিভোশন, যে ব্যক্তি ভক্তিতে কোনো কিছু কাজ করে, হু ইজ এ পিওর সোল, সে হু ইজ এ পিওর সোল, যে একজন শুদ্ধ আত্মা, অ্যান্ড হু কন্ট্রোলস হিজ মাইন্ড, যে তার মনকে আর ইন্দ্রিয়কে অ্যান্ড দ্য সেন্সেস কে কন্ট্রোল করতে পারে, ইজ ডিয়ার টু এভরিওয়ান, সেই ব্যক্তি প্রত্যেকটা, প্রত্যেক জনের প্রিয়, প্রত্যেক জনের প্রিয়। যেমন আমাদের যে গুরুদেব, গুরু মহারাজেরা, বিভিন্ন সন্ন্যাসীরা, তাদের যে ব্যবহার, তাদের যে আচার আচরণ এত সুন্দর, যে সবাই তাদেরকে ভালোবাসে। কেউ তাদেরকে কোনোদিন ইয়ে করে না, মানে তাদেরকে দেখে যে কেউ আকৃষ্ট হয় না, এরকম কেউ নেই। তারা একটা জায়গা থেকে একটা জায়গায় যাবে, সবাই তাদের থেকে দেখা করতে চায়, কথা বলতে চায়, সবাই তাকে প্রণাম করতে চায়। হ্যাঁ না। তো যদিও সে বলছে না কাউকে যে আপনি আমাকে প্রণাম করুন, কিন্তু সবাই তাকে দেখে প্রণাম করছে, সবাই তাকে দেখে কিছু না কিছু দিতে চাইছে, সবাই তাকে একবার তার মুখের সে হাসিটা দেখতে চাইছে। হ্যাঁ না। তো তাদের মধ্যে কিছু একটা স্পেশাল আছে, সেটা হচ্ছে যে হুই যে পিওর সোল, তারা হচ্ছে পিওর সোল, শুদ্ধ আত্মা। ঠিক আছে। আর সেকেন্ড কি, তারা সবসময় ভক্তি, যা কিছু করছে ভগবানের ভক্তির জন্য সবকিছু করছে, ওয়ার্কস ইন ডিভোশন, তারা ভক্তি ছাড়া অন্য কিছু করছে না। অ্যান্ড হু কন্ট্রোলস ইজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। হ্যাঁ। আর যে তার মন আর ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পেরেছে। হ্যাঁ। আমাদের মন আর ইন্দ্রিয় সংযমে নেই, কিন্তু আমাদের যে বিভিন্ন যে শুদ্ধ ভক্তরা, তাদের কি হয়, মন আর ইন্দ্রিয় সংযমে আছে। ইজ ডিয়ার টু এভরিওয়ান, সেই ব্যক্তি সবার প্রিয়। ঠিক আছে। তো অ্যান্ড এভরিওয়ান ইজ ডিয়ার টু হিম, আর প্রত্যেকটা ব্যক্তি তার কাছে খুব প্রিয়। হম। প্রত্যেককে সেও ভালোবাসে, আর সবাই তাকে ভালোবাসে। এটা এখানে বলছে। দা অলওয়েজ ওয়ার্কিং, যদিও সে সবসময় কাজ করছে, সাচ এ ম্যান ইজ নেভার এন্ট্যাঙ্গেল, সেই ব্যক্তি কিন্তু কখনো কর্মবন্ধনের মধ্যে পড়ে যায় না। ঠিক আছে। কখনো কিন্তু কর্মবন্ধনের মধ্যে পড়ে না। তো এবারে এইখানে একটা কোশ্চেন আসতে পারে যে হু ইজ এ পিওর সোল, পিওর সোল। তো প্রভুপাদ, যদি প্রভুপাদের লেকচার আমরা যদি শুনি, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে সোল ইজ অ্যাকচুয়ালি অলওয়েজ পিওর। সোল কখনো কন্টামিনেট হয় না। আত্মা যেহেতু সে ভগবানের অংশ, সেই জন্য আত্মা কিন্তু সবসময় পিওরই থাকে। বাট আমরা, আমরা যে নিত্যবদ্ধ জীবেরা, আমরা কি করি, আমরা আত্মা এখনো রিয়েলাইজ করতে পারিনি নিজেদেরকে। আমরা কি করছি, ভাবছি আমরা শরীর। তা আমরা নিজেদেরকে শরীর ভাবছি। আমরা বিভিন্ন কর্মবন্ধনের মধ্যে জড়িয়ে আছি, বিভিন্ন অনর্থের মধ্যে জড়িয়ে আছি। আমাদের অনেক অনেক অহংকার আছে। ঠিক আছে। আমাদের অনেক লাভ পূজা প্রতিষ্ঠা দরকার। এইসব কারণের জন্য আমরা কি হয়েছি, কন্টামিনেট হয়ে গেছি এই ভৌতিক জগতে এসে। ওকে। তো সেই জন্য আমাদের জন্য আশা কি আছে, এই যে এইখানে দেখো না, যেটা হাইলাইটেড লাইন, ওয়ার্ক ইন ডিভোশন, যদি আমরা ভক্তির মধ্যে, ভক্তি করার জন্য কোনো কিছু করি, বা ভক্তিতে যদি আমরা কিছু সেবা করি ভালো করে কন্টিনিউয়াস, আর যদি আমরা আমাদের মন আর ইন্দ্রিয়কে যদি সংযম করতে পারি, এই দুটো জিনিস যদি করতে পারি, এইটা আর এইটা, এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, তাহলে কি হবে, আমার ধীরে ধীরে শেষ পর্যন্ত আমরা শুদ্ধ হতে পারবো, হুইজ এ পিওর সোল। ঠিক আছে। যেমন ধরো আহ একটা আয়না, একটা আয়না, তাতে ধরো অনেক ময়লা লেগে আছে, কিন্তু তাকে যদি আমরা বারবার যদি সার্ফ দিয়ে ধুতে থাকি, তারপরে ধরো কলিন দিয়ে ঘষতে থাকি, তো একটা না একটা সময় আসবে যখন পুরোপুরি চকচক করবে, তখন তাতে আর কিছু নোংরা থাকবে না। সেটা তো টাইম লাগবে, আর একটু খাটতে হবে, কিন্তু একটা না একটা সময় হবে। তো সেরকম, সেটা হচ্ছে আমাদের আশা, যে আমরা যে এই যে প্র্যাকটিস করছি ভক্তি না, তো এটা কিন্তু খুবই পাওয়ারফুল প্রসেস। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে জপ করছি, দিস ইজ মোস্ট পাওয়ারফুল মহামন্ত্র। হ্যাঁ।
মহাপ্রভু বলেছে যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপবিধে বিধি নাহি আর। তো আমরা যদি এটা পুরো বিশ্বাস রেখে নিরপরাধে যদি নাম জপ করি, তাহলে কি হবে? আমরা অ্যাকচুয়ালি সেই যে এই যে হাইলাইটেড পয়েন্ট, যে শুদ্ধ আত্মা, এই লেভেল কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। কথা শেষ করে নিই। ওকে, পারফেক্ট। One who is on the path of liberation by Krishna consciousness is very dear to every living entity. যেই যেই যে জীবাত্মারা কৃষ্ণ ভক্তি অভ্যেস করছে, সে কিন্তু প্রত্যেকটা জীবের খুব প্রিয় হয়। অ্যান্ড এভরি লিভিং বিং ইজ ডিয়ার টু হিম, আর প্রত্যেকটা জীবও তাকে খুব ভালোবাসে। দিস ইজ ডিউ টু হিজ কৃষ্ণ কনসিয়াসনেস। এইটা হচ্ছে তার কৃষ্ণ ভক্তির কারণ। Such a person cannot think of any living being as separate from Krishna. এই ধরনের ব্যক্তিরা আহ, কখনো ভাবতে পারে না যে কোনো জীবাত্মা ভগবানের থেকে মানে আলাদা হয়ে আছে, কেন সে মানে অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্ত যে হয় না, সে দেখে যে প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান বিরাজমান আছে, সে দেখতে পায়। ঠিক আছে। তো এই সম্বন্ধে জাস্ট আমার একটা প্রভুপাদের লীলা আমার মনে পড়ে যাচ্ছে। আমি জাস্ট উজ্জয়ন গেছিলাম, ওখানে আমি শ্রবণ করে এসেছি। সেখানে আহ, একজন মহারাজ ক্লাস দিচ্ছেন। মহারাজ বলছেন, প্রভুপাদের শিষ্য, উনি বলছেন যে একবার শিলা প্রভুপাদ একটা জায়গাতে ক্লাস দিচ্ছেন, একটা জায়গাতে বসে গান করছেন, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী, হ্যাঁ না, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। তো দিয়ে হঠাৎ করে কি হয়েছে, কোথা থেকে একটা বিড়ালের বাচ্চা এসে, হ্যাঁ, সে এসে প্রভুপাদের কোলের উপরে বসে গেছে। বসে গিয়ে এরকম করে মাথাটা এরকম করে লটকে শুয়ে আছে প্রভুপাদের কোলের উপর। ঠিক আছে। তো প্রভুপাদ কিন্তু তাকে হাঁটায়নি, এই বিড়াল এসে গেছে রে কোথা থেকে, বিড়াল হাঁটাও হাঁটাও, এরকম কিন্তু করেনি। প্রভুপাদ কি করছে, বিড়ালটা মাথায় এরকম করে হাত বুলাচ্ছে, সুন্দরভাবে মাথায় হাত বুলাচ্ছে। আর এদিকে কীর্তনও চলছে। হ্যাঁ, যে কীর্তনের শেষে প্রভুপাদ বলছে, দেখো প্রত্যেকটা জীবাত্মা কিন্তু ভালোবাসা খুঁজছে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ভালোবাসা খুঁজছে। বলছে ইভেন একটা বিড়াল, যে একটা আত্মা যে বিড়ালের শরীরে আছে, সেও কিন্তু ভালোবাসা বুঝে, যে আমি ওকে ভালোবাসছি, ওই জন্য ও চুপচাপ এখানে কিরকম ভাবে বসে আছে তার। ঠিক আছে। তো এই যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি, যে উম, আমরা যদি কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করি, তখন কি হয়, মানে যত আমরা কৃষ্ণের প্রিয় হব ভক্তি করে করে, তত প্রত্যেকটা জীবও আমাদেরকে ভালোবাসবে, কেউ আমাদেরকে ঘৃণা করবে না। ঠিক আছে, আর আমরাও প্রত্যেকটা জীবকে ভালোবাসতে পারবো যখন আমরা এটা দেখতে পাবো যে কৃষ্ণ সবার বাবা অ্যাকচুয়ালি। কৃষ্ণ ইজ দ্য ফাদার অফ অল লিভিং এন্টিটিস। হ্যাঁ, আর প্রত্যেকটা যে আলাদা আলাদা শরীর, সেটা শুধু শরীরের ডিফারেন্স, কিন্তু আত্মা কিন্তু অ্যাকচুয়ালি একই। ঠিক আছে। তো সেইভাবে কিন্তু শিলা প্রভুপাদ পুরো প্র্যাকটিক্যালি দেখিয়েছেন, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছে সেই জিনিসগুলো। হ্যাঁ, দিস ইজ ডিউ টু হিজ কৃষ্ণ কনসিয়াসনেস। Such a person cannot think any living being separate from Krishna, just as the leaves and branches of a tree are not separate from the tree. যেমন ভাবে আহ গাছের যে পাতা, গাছের যে শাখা বা ডাল, সেগুলো গাছ থেকে আলাদা হয় না। He knows very well that by pouring water on the tree, on the root of the tree, the water will be distributed to all the leaves and branches. তো এইখানে এই যে লাইনটা, এখানে প্রভুপাদ খুব ভালো পয়েন্ট বলেছেন। এখানে প্রভুপাদ বলছে যে যদিও আমরা এটা বুঝে যাচ্ছি যে বিভিন্ন দেবী দেবতারা আছে, ব্রহ্মাজি আছে, শিবজি আছে, সবাই আছে, বিভিন্ন জীবাত্মা আছে, সবাই আছে, কিন্তু আমরা এটাও বুঝে যাচ্ছি যে সবার পরম পিতাকে ভগবান শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে সমস্ত জীবের সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা যখন সেই গাছের গোড়াতে যখন জল দিয়ে দিই, তখন কি হয়, সেই জল পুরো গাছেতে চারদিকে ছড়িয়ে পড়ে। তখন আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সিমিলারলি আমরা যদি খাবারটাকে পেটের ভিতরে দিয়ে দিই, তাহলে কি হয়, আমাদের পুরো শরীর অটোমেটিক্যালি শক্তি পেয়ে যায়। হ্যাঁ না। তো উম, এইভাবে প্রভুপাদ খুব সুন্দরভাবে বুঝেছে যে তুমি ধরো অনেক কিছু জিনিস বুঝে গেলে, কিন্তু তোমাকে ফাইনালি কিন্তু এটাই করতে হবে, কৃষ্ণ ভক্তি করতে হবে। বিকজ ওয়ান হু ওয়ার্কস ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ সার্ভেন্ট টু অল। যেই ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আছে, সে হচ্ছে সবার দাস। হি ইজ ভেরি ডিয়ার টু এভরিওয়ান, সে প্রত্যেকের খুব প্রিয়। অ্যান্ড বিকজ এভরিওয়ান ইজ স্যাটিসফাইড বাই হিজ ওয়ার্ক, আর যেহেতু প্রত্যেকজন ব্যক্তি, হ্যাঁ, আম, তার কাজেতে খুব খুশি হয়, হি ইজ পিওর ইন কনসিয়াসনেস, সে হচ্ছে শুদ্ধ চেতনাকারী ব্যক্তি। হ্যাঁ। তো এখানে এই পয়েন্টটাও হাইলাইট করার মতন পয়েন্ট, যে ইয়েস, আচ্ছা, বিকজ বিকজ ওয়ান হু ওয়ার্কস ইন কৃষ্ণ কনসিয়াসনেস ইজ সার্ভেন্ট টু অল। এই শিলা প্রভুপাদ এইটাও একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, এটাও একটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা,
সেটা হচ্ছে যে আহ, একজন মহারাজ শিলা প্রভুপাদের গুণগান করছিলেন। তো বলছেন যে প্রভুপাদ এরকম বলছে যে সেখানে তিন তিন ধরনের ক্লাস আছে, যে আহ, উত্তম উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, আর হচ্ছে যে কনিষ্ঠ অধিকারী। কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। উত্তম অধিকারী হচ্ছে সব থেকে উপরের স্তরে আছে, আর মধ্যম অধিকারী মাঝামাঝি আছে, আর কনিষ্ঠ অধিকারী সব থেকে নিচে আছে। হ্যাঁ, যেটাকে নিওফাইট বলা হয়। তো এখন এখন যখন ক্লাসটা প্রভুপাদ দিচ্ছে, তখন একজন কেউ ভক্ত বসেছিল, হ্যাঁ, নিচে ক্লাস শুনছিল, মানে কোনো হিপি। সে বলছে, প্রভুপাদ আপনি নিজেকে কি মনে করেন, আপনি সিংহাসনে বসে আছেন তো সেই জন্য আপনি উত্তম অধিকারী? হ্যাঁ, আর আমরা সবাই কি কনিষ্ঠ অধিকারী? এরকম প্রভুপাদকে বলছে। তো প্রভুপাদ বলছে, না, আমি আমি ইভেন এই তিনটে ক্লাসের মধ্যে পড়ছি না, আমি এর থেকেও নিচে, আমি ফোর্থ ক্লাসে পড়ছি। আই এম দ্য সার্ভেন্ট অফ অল থ্রি অধিকারীস। বলছে বলছে আমি হচ্ছে যে উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী, তিনজনের দাস। তো প্রভুপাদের এইটা হচ্ছে হিউমিলিটি। দিস ইজ হিউমিলিটি অফ প্রভুপাদ, বিনম্রতা। ঠিক আছে। হি ইজ ভেরি ডিয়ার টু এভরিওয়ান, সেই জন্য প্রভুপাদের এই কথা শুনে সে যে হিপ্পি ছিল তারও হৃদয় পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। এই জন্য বলছে হি ইজ ভেরি ডিয়ার টু এভরিওয়ান। হ্যাঁ, যেমন ভগবানের একটা কোয়ালিটি আছে যে সুহৃদম সর্বভূতানাম, তো শুদ্ধ ভক্তের মধ্যে এই গুণটাও চলে আসে। ঠিক আছে। অ্যান্ড বিকজ এভরি ওয়ান ইজ স্যাটিসফাইড বাই হিজ ওয়ার্ক। ঠিক আছে। প্রত্যেকটা ব্যক্তি তার কাজেতে খুশি হয়। আর এইটার একটা এক্সাম্পল দিয়ে যেতে পারে যে আহ হিজ হোলিনেস ভক্তিচরণ সাই মহারাজ, তার একটা এক্সাম্পল দিয়ে যেতে পারে। যে ভক্তিচরণ মহারাজ যখন উজ্জয়িনীতে গিয়েছিলেন, মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী তাকে ডেকেছিলেন, তখন মহারাজ সেখানে গিয়ে মন্দির বানাতে শুরু করলেন। তা এখন কোনো টাকা পয়সা কিছু নেই, কোথা থেকে টাকা পয়সা আসবে তারও কোনো ঠিক নেই। শুধু একটাই সম্পদ আছে, সেটা হচ্ছে কৃষ্ণের উপর ভরসা, যে আমি ভগবানের মন্দির তৈরি করছি, ভগবান আমাকে যেভাবে হোক টাকা পাঠাবে। তো দিয়ে কিছু না কিছু ভাবে, কোনো না কোনো ভাবে টাকা আসতে শুরু হয়। দিয়ে মহারাজ 10 মাসের মধ্যে মন্দির তৈরি করে দেয়, উইদিন 10 মান্থস। দিয়ে যখন মন্দির উদ্বোধন হয়, সমস্ত জিবিসিদেরকে ডাকে সেখানে, সমস্ত ফিল্ম স্টারদেরকে ডাকে। উজ্জয়িনের 30টা হোটেল বুক হয়ে যায় পাশে পাশে সব, পুরো গেস্টদের জন্য। তারপরে যখন মহারাজের ওখানে ব্যাস পুজো হতো প্রত্যেক বছর, ইভেন ওখানে যারা মুসলমান লোক আছে তারাও আসতো, এসে মহারাজকে মালা পরিয়ে দিয়ে যেত। যে মানে এমন একজন ব্যক্তি যাকে কেউ কোনোদিন ঘৃণা করতে পারে না, যে সে কোনো একটা হয়তো হিন্দু ধর্মের হতে পারে, কোনো সনাতন ধর্মের লোক, কিন্তু সেই ব্যক্তিটার মধ্যে এমন কিছু গুণ আছে, সে সবাইকে এমনভাবে ভালোবাসে, সে যেহেতু কাউকে ঘৃণা করে না, সেজন্য প্রত্যেকজনই কিন্তু তার কাজে খুশি, আর সবাই কিন্তু তাকে ভালোবাসে এরকম। তো এটাই এখানে বলছে যে হি ইজ ইন পিওর কনসাসনেস অ্যান্ড এভরি ওয়ান ইজ স্যাটিসফাইড বাই হিজ ওয়ার্ক। আর প্রত্যেকজন ব্যক্তি তার কাজেতে খুশি, বিকজ হি ইজ পিওর ইন কনসাসনেস, যেহেতু তার চেতনা পুরোপুরি শুদ্ধ। হিজ মাইন্ড ইজ কমপ্লিটলি কন্ট্রোলড, এই জন্য তার মন পুরোপুরি সংযমে থাকে। অ্যান্ড বিকজ হিজ মাইন্ড ইজ কন্ট্রোলড, হিজ সেন্সেস আর অলসো কন্ট্রোল। যেহেতু তার মন পুরোপুরি সংযমে থাকে, সেখানে তার ইন্দ্রিয়গুলোও সংযমে থাকে। বিকজ হিজ মাইন্ড ইজ অলওয়েজ ফিক্সড অন কৃষ্ণ, দের ইজ নো চান্স অফ হিজ বিং ডেভিয়েটেড ফ্রম কৃষ্ণ। তো যেহেতু তার মন সবসময় কৃষ্ণতে লেগে আছে, সেই জন্য তার কৃষ্ণ থেকে দূরে চলে যাওয়ার কোনো কথাই উঠছে না। ঠিক আছে। Nor is there a chance that he will engage his senses in matters other than service of the Lord. আর সেখানে কোনো কথাই উঠছে না যে সে তার ইন্দ্রিয়গুলোকে বা মনকে কৃষ্ণের সেবা ছাড়া আর অন্য কিছুতে লাগাবে। ঠিক আছে। তো হি ডাজ নট লাইক টু হিয়ার এনিথিং এক্সেপ্ট টপিক্স রিলেটিং টু কৃষ্ণ। সে কোনো প্রজল্প করতে, বাজে কথা বলতে তার কোনো ইচ্ছা নেই। সবসময় কৃষ্ণর কথা বলতে চায়, কৃষ্ণ সেবার ব্যাপারে কথা বলতে চায়, ভক্তির ব্যাপারে কথা বলতে চায়, ধামের ব্যাপারে কথা বলতে চায়। হি ডাজ নট লাইক টু ইট এনিথিং হুইচ ইজ নট অফার টু কৃষ্ণ। সে কোনো কিছু জিনিস এরকম খেতে চায় না যেটা ভগবানকে ভোগ লাগানো হয়নি। অ্যান্ড হি ডাজ নট উইশ টু গো এনি হোয়ার ইফ কৃষ্ণ ইজ নট ইনভলভ। দেখো, এই পয়েন্টটা এখন, এই পয়েন্টটা আমরা রিলেট করতে পারি অ্যাটলিস্ট এখন। সেটা হচ্ছে যে এখানে বলছে কি, যে একটা ভক্তের মধ্যে কোয়ালিটি হচ্ছে, সে এইরকম কোনো জায়গাতে যেতে চায় না যেখানে কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ। তো আমরা যখন ভক্তিতে আসিনি, তার আগে আমরা প্ল্যানিং করতাম যে আমরা এরকম কাশ্মীরে ঘুরতে যাব, ভাইজ্যাক ঘুরতে যাব, গোয়া ঘুরতে যাব। এখন সেই ইচ্ছাগুলো কোথায় চলে গেছে, এখন আমাদের মনে হয় বৃন্দাবন যাব, মায়াপুর যাব, হ্যাঁ, নবদ্বীপ ধাম যাব। তো পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেছে, তাই না? তো এই যে কোয়ালিটি গুলো, এগুলো এগুলো মানে কি বলবো, পিওর ডিভোটিসদের মধ্যে এগুলো পুরো স্পন্টেনাসলি থাকে। বাট আমরা জাস্ট প্র্যাকটিস করছি, সেই স্টেজেতেই আমাদের মধ্যে অলরেডি থোড়া থোড়া করে আসছে ধীরে ধীরে জিনিসগুলো। তো সো ওয়ান্ডারফুল না, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য পয়েন্ট। হ্যাঁ, যে কিভাবে এখানে ভাগবত গীতাতে যে তাৎপর্যে প্রভুপাদ যে লাইনটা বলেছে,
সেই লাইনটা কিন্তু অলরেডি আমাদের মধ্যে এখন আমরা দেখতে পাই। যদি আমি তোমাকে বলি, প্রভু তুমি দ্বারকা যাত্রা ক্যান্সেল করে দাও, যে তুমি বলছো ওই টাকাতে তুমি ভাইজ্যাক থেকে ঘুরে আস, তুমি কি যাবে না যাবে না বলো? তুমি বলবে যে প্রভু বেকার ওখানে গিয়ে কি আসবে। করবো, বেকার টাইম পাস করে। সেখানে ধরো হোটেলে, যে হোটেলে থাকবে সেখানে খরচাও বেশি, তুমি কিছু ভালো ভালো খাবারও পাবে না, ননভেজ খাবে, আর সেখানে দেখবে সব কামুক ব্যক্তিরা গেছে, মানে পুরোপুরি জীবন নষ্ট হয়ে যাবে এক কথায়। মানে তুমি কি এত খরচাও করবে, আবার জীবনটা পুরোপুরি নষ্ট হবে, হ্যাঁ না? দেয়ারফর হিজ সেন্সেস আর কন্ট্রোল, সেই জন্য তার ইন্দ্রিয়গুলো পুরোপুরি সংযমে থাকে। ম্যান অফ কন্ট্রোল সেন্সেস ক্যান নট বি অফেন্সিভ টু এনিওয়ান। আর যার ইন্দ্রিয় মন সংযমে থাকে সে কিন্তু কারোর প্রতি অপরাধ করতে পারে না। ওয়ান মে আস্ক, why then was Arjuna offensive to others? Was not his Sri Krishna conscious? Arjuna was only superficially offensive because all the assembled person on the battlefield would continue to live individually, as the soul cannot be slain. So spiritually, no one was killed on the battlefield of Kurukshetra. তো এখানে বলছে, কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন তাহলে এত হিংস্র কি করে হয়ে গেল, এত লোককে মেরে ফেলছে। তুমি যদি মহাভারত পড়ো সেখানে দেখবে যে অর্জুন এক এক দিনে 10,000 সেনাকে মারছিল। কেন ইমাজিন, একদিনে 10,000 সেনাকে একাই মেরে ফেলছে অর্জুন। তো কিভাবে মানে স্পিডে সে অস্ত্র চালাচ্ছে আর কিভাবে সে মারছে লোককে, ঠিক আছে? তাহলে বলছে যে তাহলে অর্জুনের মধ্যে এত হিংসা কি করে এলো? তো এইখানে বলতে হবে এটা হিংসা নয়, এটা হচ্ছে ভগবান বলেছে সেই জন্য সে যুদ্ধ করছে। আর দ্বিতীয় কথা কি, যারা যারা মারা যাচ্ছে তাদের অলরেডি যেহেতু তার জীবাত্মা, আর যারা যেহেতু তারা এখানে কুরুক্ষেত্রে শরীর ত্যাগ করছে, তারা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন ঊর্ধ্বগতি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, কেউ স্বর্গে প্রাপ্ত হচ্ছে, যারা ভগবানকে দেখে শরীর ছাড়ছে তারা গোলক প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে? আর আত্মার অ্যাকচুয়ালি কোনোদিন বিনাশ হয় না, সেটা এখানে বলছে। হ্যাঁ, অনলি দেয়ার ড্রেসেস ওয়ার চেঞ্জ, শুধু বাইরের শরীরটা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তো therefore Arjun while fighting the battlefield of Kurukshetra was not really fighting at all. He was simply carrying out the orders of Krishna in full Krishna consciousness. সেজন্য বলছে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেও সে অ্যাকচুয়ালি না যুদ্ধ করেছে না যুদ্ধের কোনো কর্মের ফলে সে আটকেছে, সে তো শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আদেশকে পূর্ণ করেছে বাস। আমাদেরও এইরকমই হওয়া উচিত আমাদের জীবনটা। যদি আমাদের জীবনটা শুধু গুরু বৈষ্ণবের আদেশ পূর্ণ করার জন্য যদি লেগে যেতে পারে, তাহলে আমাদের জীবনটা কিন্তু সফল পুরোপুরি। ওকে, such a person is never entangled in the direction of work. এই ধরনের ব্যক্তি কখনো কর্মের ফলের মধ্যে বেঁধে যায় না। ওকে, যায়। ভাগবত গীতা অ্যাজ ইট ইজ কি যায়।